দেখে আপু কেমন হয়েছে খেয়ে বলো। আগে খাও, তা খাওয়ার আগে হয়েছে মানে একবার আব্বু তাকা পারি না, পরে আমি শুনি ब्लॉग नहीं बनाने देता, पढ़ाई আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা হবে পনির দিয়ে। আজকে বানাবো পনিরের রেসিপি। রুটি দিয়ে বাবু খাবে শাহি পনির, আর হবে পনিরের বিরিয়ানি। তো বাবু আজকে খেয়ে বলবে কোনটা ভালো হয়েছে। আমি একটা পনিরের রেসিপিকে আমি দু রকম স্টাইলে বানাবো। যাই হোক, বাবু স্কুলে চলে গেল। স্কুলে যাওয়ার পর আমি এবার এদিকে রান্নাটা বসিয়ে দিই। পনিরের বিরিয়ানি করব। বাসমতি চালটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর এবার কিছুক্ষণ পর দেখবো যে ভাতে কতটা হলো। মশলা খুব সুন্দর একটা একটা চাল হয়েছে, ভাত হয়েছে এরকম। তো পানিটা ঝরিয়ে নেবো, পানিটা ঝরিয়ে নিয়ে ভাতটাকে শুকনো শুকনো করে নেবো। দিয়ে তার ওপর যে শাড়ি পনিরটা যে সকালে বানিয়েছিলাম সেটার ওপরে এবারে চালটা দিয়ে দেবো, চালটাকে আমি ছড়িয়ে দেবো। তার উপরে দেবো আমি দুধ, মানে মোষের দুধ, তার সাথে দেবো একটু কালার, ফুড কালার, ওই জাফরান দিয়ে দেবো, ওই জাফরানি। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। তারপর গরম মশলা একটু ছড়িয়ে দেবো, একটু গোলাপ পানি ওর উপর ছড়িয়ে দেবো। দেওয়ার পর হালকা ঘি দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা চাপা দিয়ে দেওয়ার পর ওটাকে স্টিম হতে দেবো। হ্যালো, আমি পনির বিরিয়ানিটা স্টিম করতে দিয়ে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম। নামাজটা পড়ে এবারে এখন আমি দেখবো যে পনির বিরিয়ানিটা হয়েছে কি না। এরকম হয়েছে দেখতে হবে। তো দিয়ে আমার বাবু এসেছি, ও তো রোজা রাখবে না, রাখিনি। আর পেপার বলে রাখিনি, আর এমনি তো ছোটো রাখতে দিই না, আমি তো রোজা। চলো দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর। পনির বিরিয়ানি রেডি, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। আশা করি খেতেও ভালো লাগবে। চলো দেখেও বাবু কি বলে খেয়ে। আপু কেমন হয়েছে খেয়ে বলো। আগে খাও, তা খাওয়ার আগে হয়েছে মানে একবার আব্বু তাকাও একটা ফটো। আপু কেমন হয়েছে? তো বাবু স্কুল থেকে চলে এসছে। স্কুল থেকে আসার পর ওকে খাওয়া দাওয়া করালাম। খাওয়া দাওয়া করে দিয়ে দেখো সামনে পেপার, পেপারের দিনকে ও মোবাইল নিয়ে বসে আছে। মানে সব সময় মোবাইলটাও সাথে থাকবে, দিন রাত মোবাইল দেখবে, এত বলি শোনে না। যাই হোক, ওকে একটু পড়াবো এখন আমি। বাবু বসো পড়তে। পাঞ্জাবিতে যেটা কাপিতে নিচ্ছিল, ওই পাঞ্জাবিতে যে কাপিতে লেগে আছে, আমি সেটা করছি। এটা পড়তে বসে তো পড়তে বসে এটাকে কি ফাটাচ্ছ? এই কেন ফাটাচ্ছ? এটা ভালো লাগছে পড়তে বসেই, ফোন ঘাটতে ভালো লাগছে, এটা ওকে ফাটাতে ভালো লাগছে। কথা শুনি না, বলো কি করা যায়, একে কী করা যায়? একটার পর একটা হাতে রেখে দিয়েছে। কালকে পাঞ্জাবি কাপিটা বার করো, বার করো। दिवाली भारत का एक प्रमुख त्योहार है। ये हिंदुओं ਅਤੇ ਸਿੱਖਾਂ ਦਾ ਇੱਕ शुभ त्योहार है।
যাবি, কেউ বুঝতে পারবে? পারবো না, আমি নিজেই বুঝতে পারি না। ও পরে আমি শুনি এইটুকুই। আর बैठा तेरा यार ये ब्लॉग वजह से यार तेरा सीधे दोस्ती का ये ले रे ब्लॉग नहीं बनाने देता, पढ़ाई পড়ছে না। बैठा तेरा यार ये ले रे यार तेरा सीधे दोस्ती का ये ले रे আমাকে এটা না ফাটাতে দিচ্ছে, আমার এটাতে কি ফাটাতে ভালো লাগে, আমিও এক বাচ্চা কোনা করছি। बैठा तेरा यार ये ले रे আমাকে ব্লগ বানালে होता है ये हर साल अक्टूबर दे या नवंबर अक्टूबर दे या नवंबर दिन के लिए होता है इस दास মনই ভরছে না, এটা কি বলবো। যেন সারাদিন পর ইফতারটা সেরে নিলাম। ইফতারটা সেরে নিয়ে এখানেই ব্লগটা এন্ড করলাম। আল্লাহ হাফেজ।